এখন প্রশ্ন আসছে, এই প্রতিনিধিত্ব পালন করলে সর্বপ্রথম একজন রাষ্ট্রনায়ক তিনি জনগণের উপর কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবেন? তাই একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য তার থাকবে, জনগণের অধিকার রক্ষার সুঠাম ব্যবস্থা। এটা এক নম্বর। কিভাবে জনগণ তাদের সঠিক অধিকার বুঝে পাবে, এই লক্ষ্য একজন রাষ্ট্রনায়কের, একজন প্রতিনিধির থাকতে হবে। এটা ইসলাম বলে, অন্যান্য সবাইও বলে, কিন্তু কাজের দ্বারে কেউই থাকে না। কি বলেন? সবাই বলে যে জনগণের অধিকার সংরক্ষণ করছি, অধিকারের কাজ করছি, কিন্তু আমরা আমাদের মনের চোখ দিয়ে যদি তাকিয়ে দেখি যে পুলিতে না কাজে, কথাই না কর্মে, এইটা আমাদের অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। সত্যি সত্যি কথার সাথে যদি কাজের মিল থাকে, তাহলে জানতে হবে যে তিনি ইসলামের এবং জনদরদী রাষ্ট্রনায়ক। আর যদি কথাতেই সীমাবদ্ধ থাকে, কাজের বেলা যদি ঠন ঠন হয়, হাদিস শরীফে আছে, আতি আলান নাসে জামানুন কাউলুহুম কা কাউলিল আমবিয়ায়ে ওয়া ফিলুহুম কা ফিলিল ফিরআইনা ওয়া কালবুহুম কা কালবিল আসাদে। এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষের কথাগুলো হবে নবীর মতো, খুব মুখরোচক। ও ফেলুহুম কা ফেলিল ফারাইনা, আর যাদের কাজ হবে সব ফেরাউনের মতো। ও কালবুহুম কা কালবিল আসাদে, আর তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো আক্রমণাত্মক। মিলিয়ে দেখবেন যে প্রতিনিধির মধ্যে এইরকম গুণাগুণ থাকবে, সে কি আর জনগণের অধিকার রক্ষা করবে? খেয়াল করি একবার। এইটা বুঝার জন্য আরো কি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার? বাজারে গেলে একটা যদি খোলাও কিনি, রুটি পাকা খোলা, খোলাটাতে থাপ্পড় মেরে দেখি যে খ্যাট খ্যাট করছে না, খ্যাট খ্যাট করলে কেউই কিনবো না, এতখানি বিবেক আছে। আর যদি ফং ফং করে, তাহলে জানবো কি যে না, খোলার মধ্যে অন্তর ফাটটা নয়, বাড়িতে নিয়ে গিয়ে খোলার সেবা পাওয়া যাবে, তাইলে ওই খোলাটাই তো কিনবো। তাই আল্লাহ পাক বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একটা বিবেক দিয়েছিলাম তোমাদেরকে, সেই বিবেক মতো কাজ করো নাই। চোখ দিয়েছিলাম, ওই চোখের কাজ করো নাই। কান দিয়েছিলাম, শুনে নেওয়ার পরে ওই যে মাওলানা সাহেবের এগুলা কথা কহি, আমার কাজ আমরা করতে থাকি। কি বলেন?